दुआरे दुआरे नुरानी राह गोपाल चल 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 मादार दिन ना अजला घर निदल तरुण पाथर तरुण दल चल 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 उर्दे गगने बाजे मादार दिन ना अजला घर निदल तरुण पाथर तरुण दल चल 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 सुनने ना जुआन सुनने कपिया कान नित्य चरण दुआरे दुआरे नुरानी राह गोपाल इधर ना ये वाली दे दे इधर ना ये दे हाथ में ना ये नहीं শিশুদের আচ্ছা এক ঝাঁক পরীর মতো শিশুদের আগমন ঘটেছে। তারা সবচেয়ে বিদেশি মহিলা, বিদেশি শিশু। সামনে থাকেন, সামনে থাকেন। সামনে দিয়ে থাকেন। আমরা তাদের হাস্যের মুখ এবং সাহসিকতার পরিচয় এখনই প্রকাশ করবে এই সৎসাহস ইনশাআল্লাহ।
মারহাবা বলবেন না? জোরসে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। মর্নিং সুজদা ড্রেস, দিনের প্রথম ভাগ দেখলেই বোঝা যায় শেষ ভাগ কিরকম হবে। আমাদের প্রিপ্লে শাখার মেয়েরা এমন একটি সাহসী পরীক্ষাটা উত্তীর্ণ হলো। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ইনশাল্লাহ ভবিষ্যতের নমুনা আমরা আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম। জি, Now in front of will be recite Kalima of the play great student of Nurani Division, Muhammad Miraj and his companions. I request you to come to the stage. এখন আপনাদের সামনে কালিমা পাঠ করে শোনাবেন নুরানি বিভাগের প্লে শ্রেণীর ছাত্র মোহাম্মদ মিরাজ ও তার সঙ্গীরা। আমি আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আরেকটি ব্যাটালিয়ন বাহিনী চলে এসেছে, মোহাম্মদের সৈনিক। সামনে দেখেন, সামনে দেখেন, ক্যামেরা দেখেন, ক্যামেরা দেখেন, ক্যামেরা কোথায়? মদিনাওয়ালার সৈনিকরা আজকে নুরানি থেকে এমন ভাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন যেন তারা কোন এক দুর্গ জয় করবেন ইনশাল্লাহ। জি, মাইক দেন। সবাই ক্যামেরা দেখবেন, হাসবেন, সুন্দর করে বলবেন। এবার আপনাদের সামনে বসার আদব নিয়ে আসছেন নুরানি বিভাগের নার্সারি শ্রেণীর ছাত্রী মুজাম্মাল শাহিমা আক্তার ও তার সঙ্গীরা। আমি আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সামনে ক্যামেরা, ক্যামেরা, ক্যামেরা কোথা থেকে? সামনে কি? হ্যাঁ, সামনে কি? আগে না, আগে না, একসাথে দুটো একসাথে। আগে দেখে সামনে গা জমা 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 দে। ওইদিকে সব বলবি না, সামনে গা একসাথে। এই দেখ ওরা, এই দেখ ওরা। সুন্দর কাছে
ঠিক আছে দেখাবে, ঠিক আছে দেখাবে নাকি একসাথে দেখা যাবে না তো কিভাবে? জি আস্তে আস্তে সাইবুল সাহেব আপনি চুপ থাকেন। এই সামনে লাইন দাঁড়াও, সামনে লাইন দাঁড়াও, সামনে লাইন দাঁড়ান। জামিল সাহেব প্রত্যেকটা সিলেট দেখাবেন। প্রত্যেকটা মা পর্দার সামনে বসা আছে। জি মুখটা বের করেন, সবাই মুখ বের করেন, মুখ বের করেন, মুখ বের করেন। হ্যাঁ ঠিক আছে, সবার সিলেট দেখাবেন। মায়েরা যারা দেখে এই যে আমার ছেলে যাচ্ছে, এই যে আমার মেয়ে যাচ্ছে, তারা কষ্ট করে সকালবেলায় আসে, দীর্ঘ সময় বসে থাকে, দুপুরে খানা রান্না করে আবার চলে আসে, বিকেলে আবার নিয়ে যায়। মায়েরা এত কষ্ট করেছে, তারা যেন বুঝে আমার ছেলে মেয়ে কিছু অর্জন করেছে, তাদের অন্তর যেন জুড়ায় যায়, প্রাণ যেন জুড়ায় যায়। এই কাজটা আপনি করেন, দেখাই দেন, বাস্তবতা দেখাই দেন। আমরা শুধু স্লোগানে বিশ্বাসই করি না, আমরা বাস্তবতা দেখাই দিই। প্রথম লাইন শেষ, যাও প্রথম লাইন যান, ওদিকে চলে চলে যান, চলে যান, চলে যান, সামনে নেন। হ্যাঁ তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও, দ্বিতীয় লাইন দাঁড়াও। জি সামনে এগিয়ে আসেন। জি মুখটা বের করেন, মুখ বের করেন, থুতনির নিচে সিলেক্ট রাখেন, মাথাটা উঁচা করেন যাতে আপনার চেহারা মায়েরা দেখতে পারে, নানিরা দাদিরা দেখতে পারে। হ্যাঁ কত সুন্দর লেখা লিখেছে। যারা আমরা কোরআন মাজিদ পড়তে পারি, শিখেছি, তারা কোরআন মাজিদের সাথে আর ওদের লেখার সাথে তফাৎ করতে পারবেন না। মনে হয় কোরআন শিখতে গিয়ে ওরা লিখেছে, মানে এত সুন্দর মতোই লিখেছে ওরা। জি ওরা লিখেছে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। এখানে শেষ। জি আপনারা যান, দ্বিতীয় লাইন যান, সামনে যান। তোমরা সামনে আসো। তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। জি সামনে আসেন, থুতনির নিচে ছেলেটা রাখেন, থুতনির নিচে রাখেন। জি সবার ছেলেটা দেখা দেন, মায়েরা দেখো, স্তোতা উঁচা করো, থুতনি উঁচা করো। জি জি ওরা লিখেছে ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা। কোরআন মাজিদের একটা সূরার 3টি আয়াত লিখেছে। একদম কোরআন মাজিদের যে ফন্ট, যে ডিজাইন, যে স্ট্রাকচার আছে সেই অনুযায়ী লিখেছে। প্রত্যেকটা ছেলের লেখার মান 100 ভাগ মনে হয়েছে, তবে 19-20 হতে পারে, 17-14 হয় নাই, এত পার্থক্য হয় নাই। জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর লিখেছে। লেখা শেষ, তোমরা যাও ব্ল্যাকবোর্ডে নিয়ে আসেন, ব্ল্যাকবোর্ডে আসেন। আলহামদুলিল্লাহ আমরা ব্ল্যাকবোর্ড দেখতেছি। আল্লাহ তাআলা তার ঘরকে, বাইতুল্লাহকে কালো গ্লাব দ্বারা আবৃত করে, সোনালী নূর দ্বারা নূরান্বিত করে সারা বিশ্বের মুসলমানের সামনে প্রেজেন্টেশন করেছেন। এবং আমাদের নুরানি শিক্ষা সিলেবাসের ভিতরে সেই কাবার কালো গ্লাবের ভিতরে মিল রেখে আমাদের উলামা ইকরাম কালো ব্ল্যাকবোর্ড নিয়ে এসেছেন এবং এখানে সাদা নূর দিয়ে আলোকিত করেছেন। এখানে 3টি ব্ল্যাকবোর্ড আছে, প্রথম জামাত, দ্বিতীয় জামাত এবং তৃতীয় জামাত। আপনারা অত্র অঞ্চলের প্রাইমারি স্কুলে যেসব ছেলে এবং মেয়েরা পড়ে, 3য় শ্রেণীর ছেলে এবং মেয়েরা এবং প্রথম দ্বিতীয়, এখানে প্রাইমারি স্কুলে 3টি বিষয় শিক্ষা দেওয়া হয়। আমরা আমাদের নুরানি শিক্ষা সিলেবাসের ভিতরে 4টি বিষয় অন্তর্ভুক্ত করেছেন আমাদের উলামা ইকরাম। এই 4টি বিষয়ে যদি আপনার সন্তান অত্র মাদ্রাসায় পড়ে, ইনশাআল্লাহ 1-এর ভিতর 4 পাবে। আজ প্রাইমারি স্কুলে পড়ে তাহলে 1-এর ভিতর 3 পাবে। সে এমন একটা জিনিস হারাবে, হারানোর পরে সে সারা জীবন আফসোস করবে। আমাদের সন্তানকে অত্র নুরানি মাদ্রাসা
এখন আপনাদের সামনে হাদিস পাঠ করে শোনাবেন নুরানি বিভাগের নার্সারি শ্রেণীর ছাত্র মোহাম্মদ জুবাইর দেওয়ান ও তার সঙ্গীরা। আমি আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
বলেন মারহাবা। আমাদের সিলেবাসে যা আছে, আমরা যদি বাচ্চাদেরকে নিষেধ না করি তাহলে তারা সেই ট্রেন গাড়ির মতো ওই পর্যন্ত বলা শেষ হওয়া না পর্যন্ত থাকবে না। আর আমরা সব জি আগের মতোই প্রথমে আমাদের প্রথম শ্রেণী আসছে এখানে বাংলা লেখা দেখতেছেন সবাই। ওরা লিখেছে সৎ পথে চলতে হবে, অসৎ পথ ছাড়তে হবে। সৎ পথে চলতে হবে, অসৎ পথ ছাড়তে হবে। এটা স্লোগান লিখেছে ওরা, খুব খুব সুন্দর চমৎকার একটা স্লোগান লিখেছে। জি মুখটা বের করো, মুখটা বের করো, মুখটা বের করো। হ্যাঁ জি, আমাদের বাংলা ভাষা সবচেয়ে কঠিন একটা ভাষা। ওদের শেষ প্রথম লাইনে যান, প্রথম লাইনে যান, দ্বিতীয় লাইন সামনে আসেন। আমাদের মাতৃভাষা এত কঠিন, ইংরেজিতে মাত্র 26টা লেটার, আরবিতে মাত্র 29টা হরফ, কিন্তু বাংলায় 50টা বর্ণ আছে, 10টি স্বরচিহ্ন আছে, 7টি ফলা আছে, অসংখ্য যুক্ত বর্ণ আছে, যুক্ত অক্ষর আছে। জি, এই পুরা বিষয়টা আয়ত্ত করে বাংলা ভাষা লেখা মানে কঠিন একটা বিষয়। যারা বুঝেন তারা বুঝতে পারতেছেন, অথচ ওদের বেলাগুড়ি তাকে দেখেন কত সুন্দর, কত চমৎকার, ঝকঝকে ঝরঝরে সুন্দর করে লিখেছে ওরা। জি, সামনে লাইন তোমরা চলে যাও, সামনে আসেন, পরে যাও, এলে সামনে আসেন, হাসান সাহেব সামনে আসেন। আমাদের দুলসের মাদ্রাসার মহাপরিচালক আমাদের সামনে উপস্থিত হয়েছেন। হুজুরকে ওখানে একটা সোফা দেন। উনি আমাদের নুরানির প্রাণ পুরুষ। ওই ছেড়ে দেন, ওই ছেড়ে দেন, ওই ছেড়ে দেন, ওই কোনায় দেন, জনগণ যেন দেখতে সমস্যা না হয়। আমাদের হুজুর নুরানির প্রদর্শনের সময় কখনো মঞ্চে বসেন না, সাধারণদের সাথে একসাথে ওখানে নিচে বসেন, বসে উনি নুরানি উপভোগ করেন। উনি চান এই বাংলাদেশের সকল জনগোষ্ঠী যেন নুরানি শিক্ষায় শিক্ষিত হতে পারে। এই বৃদ্ধ বয়সে 90 গোড়ায় বয়স হওয়ার উনি এই অবস্থানে নুরানির কথা শুনলে উনি সেখানে ছুটে যাচ্ছেন। হুজুরের অধীনে আমরা বাংলা হিলি, এই দিনাজপুর, রাজশাহী, এদিকে হালুয়াঘাট, কিশোরগঞ্জ, ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা চষে বেড়াচ্ছি নুরানি মিশন নিয়ে। জি, আপনারা দেখতেছেন ক্লাস 3 বাংলা লেখা। ওরা একটা স্লোগান লিখেছে, আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়ান। এই স্লোগানটা আমাদের নুরানির আসল স্লোগান। জি, আপনারা যান যান, বেলাপুর নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, হাঁটি হাঁটি পাপা করে আমাদের অত্র এলাকার সেই কোমলমতি ছোট্ট ছোট্ট শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আকাশের কোণে অন্ধকারে ঘনঘটায় যখন পৃথিবীটাকে আচ্ছন্ন করে ফেলতেছে, তখনই আমাদের এই নুরানির ছোট্ট ছোট্ট সোনামণিরা কালো ব্ল্যাকবোর্ডটাকে তাদের নুরানি হাতের কমল ছোঁয়ায় রূপালী ঝলকে হাজার হাজার শহীদের রক্তে কিনা যেই বাংলা ভূমি, ভাষা দিবসের সেই শহীদদের রক্তের মধ্যে, রক্তের বন্যার মধ্যে দিয়ে আমাদের আজকের যেই মাতৃভাষা বাংলা, তারই অন্যতম একটি নিদর্শন আমাদের মাঝে ঐতিহ্যবাহী বার্তা জিয়ান খান রহমতুল্লাহি আলাইহি জামিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার রওজাতুল আতফাল নুরানি বিভাগের ছোট্ট ছোট্ট সোনামণিরা আমাদের মাঝে বেশ কিছু উপদেশ নিয়ে এসেছেন। রূপ দিয়ে কি লাভ হবে, ভেতর যার খারাপ হবে। সৎ পথে চলতে হবে, অসৎ পথ ছাড়তে হবে। আল্লাহ পাক আমাদের উপদেশটি মানবার এবং বুঝবার জন্য তৌফিক দান করেন। যে আমাদের ডান পাশের ব্ল্যাকবোর্ডটি নিয়ে যান। মাঝখানে আমাদের ছোট্ট সোনামণি বিশেষ গুরুত্বপূর্ণ একটি উপদেশ, যে উপদেশ থেকে আমরা একেবারেই যেন হারিয়ে যাচ্ছি এমন একটা জামানার ভিতর আমরা চলে এসেছি। গুনাহের কাজের মধ্যে আমরা প্রতিযোগিতা
শুরু করে দিয়েছি, নেকের কাছ থেকে একেবারেই আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান বাংলাদেশে জাতির ভবিষ্যতের দিশার আলোর বিভিন্ন বার্তা নিয়ে অনেক বক্তারাই আমাদের মাঝে বক্তৃতা নিয়ে আসেন। তো দেখে আমাদের এই নুরানির ছোট্ট সোনামণি, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই স্লোগানটাকে সামনে রেখে আজকে আমাদের বাংলার জাতিকে তার গর্জিয়াস কণ্ঠের সেই বক্তৃতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় সাথী ও বন্ধুগণ, গোটা পৃথিবী জগৎ কুফর শিরকের নিকট কালো অন্ধকারে নিমজ্জিত। তখন সভ্যতার মানবতা বলতে কিছু ছিল না, শুধু ছিল পদার্থহীন, বেঈমান ও মানবতাহীন মানুষরূপী জানোয়ারের বসবাস। সমস্ত অশান্তি
এজন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, এখনই উপযুক্ত একটি সময়, আগামী দিনের নতুন বছরের আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আকর্ষণীয় শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠানের হস্তলিপির এ পর্যায়ে ইংরেজি পর্ব আমরা দেখতে পাচ্ছি। সেই পুরনো দিনের একটি মাদ্রাসার উপর আমাদের যে একটু পাকা নজর ছিল, কটু কথা ছিল, মোল্লারা কি জানে মাদ্রাসায় কি শেখায়। আরে বাবা হবে, কারণ আমার বলার ভিতরে কমতি থাকতে পারে, আপনার দেখার ভিতরে কিন্তু কমতি নেই। এই জন্য বিশেষ করে আমাদের প্রজেক্টর ভাই, আপনাকে বিনয়ের সাথে আমরা বলবো হাইলাইট করেন, যাতে করে আমাদের বর্তমান জাতির সুসন্তান করার অন্যতম একজন অভিভাবিকা, তেনাদেরকে দেখান, যাতে করে তারা আমাদের সন্তানদেরকে নিয়ে সঠিক একটু সিদ্ধান্ত উপনীত হতে পারে। এখানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। আজকে আমি একটু চিন্তা ফিকির করি যে আমার ঘরে এরকম একটি সন্তান আছে যিনি প্রাইমারি, কেজি, কিন্ডারগার্টেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। আজকে কি আমি আমার সন্তানকে এত সুন্দর হস্তলিপি উপহার দিতে পেরেছি কিনা? কিন্তু ঐতিহ্যবাহী আপনাদের অত্র এলাকার একটি দিনই শিক্ষা বিদ্যাপীঠ, আপনাদের ইসলামের একটি ফসল আজকের এই নুরানি শিক্ষা ডিসপ্লে। আমাদের সেই ছোট্ট ছোট্ট সোনামণিরা, তাদের যে ইংরেজি লেখাগুলো আপনারা একটু দেখবেন, যে একটি প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রী, দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রী মাত্র তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করে, কিভাবে এত সুন্দর হস্তলিপি তারা আমাদের মাঝে প্রদর্শন করতেছে। এটা তো ইন্টারমিডিয়েট পড়ার পরও আজকে আমার ছোট একটি ভাই সে পারতেছে না। ব্যর্থতা কোথায়? আজকে গাফিলতি কোথায়? এজন্য এরকম একটি সুন্দর হাতের লেখাও যেন আমি আমার সন্তানকে উপহার দিতে পারি, এই প্রত্যাশা নিয়ে আমরা সামনের দিকে বাটফা জিয়ান খান রহমাতুল্লাহি আলাইহি জামিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার দিকে আমরা নেক নজরে তাকাবো এবং আমি আমার সন্তানকে এখানে ভর্তি করে দিয়ে একটি উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেবো ইনশাআল্লাহ। জি, দ্বিতীয় শ্রেণী যান। এটি কিন্তু একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমাদের মাতৃভাষা না, যে ভাষাটা আমাদের গোটা বিশ্বের ভিতরে আন্তর্জাতিক মানের একটি ল্যাঙ্গুয়েজ ইংলিশ। সেই ইংলিশ লেখাটা আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা তাদের নুরানি হাতের সেই কালো স্লেটটাকে সাদা চক দিয়ে রূপার ঝলকে ঝলকিত করেছেন। আল্লাহ পাক আমাদের এই সন্তানদেরকে আগামী দিনের কর্ণধার হিসেবে কবুল করে নেন। জি, তৃতীয় শ্রেণী যান, ব্ল্যাকবোর্ড নিয়ে আসেন। পত্র মাদ্রাসার সম্মানিত উস্তাদ মহোদয়গণ, আপনাদেরকে বিনয়ের সাথে বলবো ব্ল্যাকবোর্ডটি নিয়ে আসেন এবং সেই সাথে আমাদের যে ছোট্ট সোনামণি ব্ল্যাকবোর্ডটি লিখেছে তাকে ব্ল্যাকবোর্ডের পাশে দাঁড় করিয়ে দেন। আলহামদুলিল্লাহ ভাই, আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যখন লেখাপড়া করেছি তখন আমরা দেখেছি সাধারণত ব্ল্যাকবোর্ডে লেখার জন্য ওস্তাদ মহোদয়গণ মেহনত করেন। আমাদের কোনো ছাত্রছাত্রীদেরকে ব্ল্যাকবোর্ডে লেখা অভ্যস্ত করা হয় না, কিন্তু অন্যতম একটি শিক্ষা কারিকুলাম সেই নুরানি পদ্ধতি, যেখানকার আজকের এই নুরানির রাইটার ডান পাশে প্রথম শ্রেণী, মাঝখানে আমাদের ছোট সোনামণিটি দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত এবং আমাদের এই বাম পাশে তৃতীয় শ্রেণীর ছাত্র। আগামী 29 তারিখ থেকেই কেন্দ্রীয় বোর্ড পরীক্ষা, সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। এখানে সে একটি উপদেশ এবং আজকের জাতীয় স্লোগান টিচ ইউর সন ডটার টু দ্য থার্ড ক্লাস অফ নুরানি মাদ্রাসা। আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ান। আমাদের এই ছোট্ট সোনামণির দাওয়াতের আহ্বানে ইনশাআল্লাহ আমরা আশা রাখবো সকলে সাড়া দিয়ে আগামী দিনের জাতিকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ আমরা যেন উপহার দিতে পারি। আল্লাহ কবুল করেন। এখন আপনাদের সামনে সূরা ফাতিহা বাংলা ও ইংরেজি অর্থ
হাঁটি হাঁটি পা পা করে আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছে এক ঝাঁক কমলমতি শিশুরা। দেখি এইবার তাদের শিক্ষা সিলেবাসের মধ্য থেকে কোন বিষয়টি আমাদেরকে উপহার দিতে চায়। আমরা যারা সামনে আসি আমাদের চলতে ফিরতে খাইতে ঘুমাইতে, হ্যাঁ, যাইতে বাইর হইতে, মসজিদে যাইতে বাইর হইতে যেই দোয়া সমূহগুলো আমাদের অতি জরুরি প্রয়োজন, সেই দোয়াগুলো আমাদের সিলেবাসের ভিতরে রয়েছে। তার থেকে কিছু আমাদেরকে শোনালেন। আল্লাহ তাআলা যেন আমাদের অত্র মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে, সবাই বলেন আমিন। প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা অঙ্কের সংখ্যা লিখেছে। আসলে অঙ্কের সংখ্যাগুলি দেখতে সহজ হলে লিখতে কিন্তু কঠিন। তারপরে মাশাআল্লাহ আমাদের সোনামণিরা আপনাদের মাঝে যে এলাকা উপহার দিয়েছে তারা কিন্তু প্রশংসা পাওয়ার উপযুক্ত। এজন্য এই লেখা দেখে আপনারা সকলেই তাদেরকে উৎসাহিত করে সবাই বলেন মারহাবা। হ্যাঁ, প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা চলে যান। হ্যাঁ, দ্বিতীয় শ্রেণী
ছাত্রছাত্রীরা তারা নামতা লিখেছেন। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের আজকের যে হস্তলিপির 4টি অংশ ছিল, আপনারা আরবি দেখেছেন, বাংলাও দেখেছেন, ইংরেজিও দেখেছেন, এরপর যে আপনারা অঙ্ক দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়ার সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের ছোট্ট ছোট্ট এই সোনামণিরা কোনো অংশে কিন্তু পিছিয়ে নেই। তখন আমি আপনাদের একটা বিষয় বলতে চাই, অঙ্ক তো একটা দুনিয়াবাদী শিক্ষা, দুনিয়াদারদের শিক্ষা, যেখানে দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সার হিসাব। এই অঙ্কটা কেন আমাদের মাদ্রাসাতে আনা হবে? এই উত্তর আমি বলতে চাই, এটা দুনিয়াবী শিক্ষা হলেও আপনার আমার ফিকিরটা যদি একটু আখিরাতমুখী করে দেয়, এখানে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অঙ্কের মধ্য দিয়ে আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরেছেন। আমাদের এই অঙ্ক শিক্ষার মধ্যে সর্বপ্রথম যে অঙ্কটা আমরা শিখি সেটা হচ্ছে এক। আল্লাহ রাব্বুল আলামিন এক অঙ্কের মধ্য দিয়ে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ এক, তামাম পৃথিবীর ভিতরে এক আল্লাহর হুকুম চলবে, এক আল্লাহর গোলামি তার বান্দারা করবে। দ্বিতীয় কোনো ইলাহ নাই, আমরা মানি না, মানবো না। দুই, এই অঙ্ক দ্বারা আল্লাহ পাক কি বুঝাইলেন একেবারে সংক্ষেপে বলতে চাই। আল্লাহ পাক দুইটা জাহান সৃষ্টি করেছেন, দুনিয়া এবং আখিরাত। এই দুই অঙ্ক দ্বারা আল্লাহ পাক আমাদেরকে এতটুকু অবগত করেছেন, দুনিয়ার থেকেই তুমি আখিরাতের সামান গুছিয়ে নিয়ে তারপর কবরে আসো। তিন অঙ্কের মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদের একটি বুঝবার জন্য এই অঙ্কটাকে আমাদের জ্ঞানের ভিতরে ঢেলে দিয়েছেন। তিনটা জামানা আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বান্দা, অতীতে গুনাহ করে ফেলেছো, বর্তমান তুমি অনুতপ্ত, তওবা করো, তওবার দরজা খোলা। আল্লাহ পাক ভবিষ্যতে তোমাকে ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের নিজামতি হাসিল করার জন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের মাঝে পুরস্কার স্বরূপ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য 6টা কিতাব দান করেছেন। এরপর আল্লাহ পাক থেমে থাকেননি। বান্দা গুনাহ করবা, মনে রাখবা আমার জাহান্নামের আযাব বড় কঠিন। আল্লাহ পাকের 7 অঙ্কের মাধ্যমে 7টা জাহান্নামের পরিচয় তুলে ধরেছেন। এর মাধ্যমে বান্দা তুমি ব্যর্থ হয়ো না, আমার প্রতি ভরসা রাখো, আশা রাখো। 8টা জান্নাত আমি তোমার জন্য রেখে দিয়েছি। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য 9টা গ্রহ তোমার জন্য সৃষ্টি করেছি, 10টা দিক তোমার জন্য সৃষ্টি করেছি। যেদিকে তাকাইবা আমি মাওলার নিয়ামত দ্বারা ভরপুর, অতএব আমি মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করবা। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার মানবার তৌফিক দান করেন, সকল মিলে আমিন। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই পত্র মাদ্রাসার প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। এই অঙ্কের মধ্যে যদি 1 থেকে 0 পর্যন্ত 10টা অঙ্ক, 10টা ডিজিট যদি আমাদের সুন্দর হয়ে যায়, আলহামদুলিল্লাহ আমরা আশা করতে পারি তামাম পৃথিবীর মধ্যে যত অঙ্কের হিসাব নিকাশ আছে প্রত্যেকটা অঙ্কের হিসাব নিকাশ সুন্দর হয়ে যাবে। কোনো একটা অঙ্ক, এই অঙ্কটা কি 5 লিখেছে না 0 লিখেছে, আমার নুরানির ছাত্র ছাত্রী লেখার ভিতরে অস্পষ্ট নাই, আপনার আমার হিসাব মিলাইতে কোনোভাবেই কষ্ট হবে না ইনশাআল্লাহ। এই জন্য আপনার আমার সন্তানটাকে অবশ্যই জাতির এই আলোকিত একটি শিক্ষা কারিকুলাম উপহার দেব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের সামনে মাসআলা নিয়ে আসছেন নুরানি বিভাগের প্রথম শ্রেণীর ছাত্রী মুসাম্মদ আনিকা তাবাসসুম ও তার সঙ্গীরা। আমি আপনাদেরকে মঞ্চের জন্য অনুরোধ করছি।
Vamos